বহুদিন ধরে অনেক প্রশ্ন করেছেন অনেক মহাপুরুষ মহামানব সম্পর্কে। আসলে সাধারণ মানুষ বিভ্রান্ত তো। এই অনুকূলচন্দ্র, হরিশ্চন্দ্র, ঠিক আছে, লোকনাথ ব্রহ্মচারী, এই যে সমস্ত মহাপুরুষগণ রয়েছেন, মহামানবগণ রয়েছেন, কেউ কেউ মনে করছেন এটা ভগবান, না ভক্ত, না মহাপুরুষ, না মুক্ত পুরুষ, না সাধারণ পুরুষ, না সাধারণ মানুষ, না ব্যভিচারী মানুষ। এইসব নিয়ে সাধারণ মানুষের ভেতরে অনেক বিভ্রান্তি রয়েছে। এই বিভ্রান্তির আড়ালে কিন্তু আরেকটা সত্য রয়েছে। যারা সাম্প্রদায়িকভাবে যারা পরিচালনা করছেন, তারা মনে করছেন যে আমার ধর্মটা ঠিক আছে, আমার সম্প্রদায় ঠিক আছে, এবং আমাদের মহাপুরুষও ঠিক আছে। এবং আমাদের মহাপুরুষ শুধু মহাপুরুষ নয়, তিনি একমাত্র হু ইজ ওয়ান অ্যান্ড ইউনিক অ্যান্ড সিঙ্গেল। আর কিচ্ছু নেই ব্রহ্মাণ্ডে। তার পদধৌত জল না খেলে কোনো মহাপুরুষের মুক্তি হবে না, কোনো সম্প্রদায়ের মুক্তি হবে না। এই টেন্ডেন্সি কিন্তু আজকাল দেখা যায়। দেখুন, এই সমস্ত বিভ্রান্তি সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বক্তব্যগুলো আমার নয়, সাধারণ মানুষের। প্রাতিষ্ঠানিক জীবনযাপন যারা করছেন তাদের ভেতরে এই মানসিকতাটা রয়েছে। তো আমার ক্ষেত্রে একটা বিশেষ প্রশ্ন এসেছিল যে অনুকূলচন্দ্র তিনি মহাপুরুষ নাকি ভক্ত? কে ভগবান না ভগবান এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কে মহাপুরুষ না মহাপুরুষ এটা কোনো মাথা ব্যথা নেই। কিন্তু প্রশ্ন ছলে সাধারণ মানুষের বিভ্রান্তির আড়ালে যে ধরনের সত্য লুকিয়ে আছে সেটা অনেকেই জানেন না। তারই প্রেক্ষাপট থেকে হয়তো আমি দুই একটা কথা বলবো, কিন্তু এটা নিরপেক্ষভাবে বলার চেষ্টা করব, পক্ষপাতিত্ব নয়। পক্ষপাত দুষ্ট হওয়ার চিন্তাভাবনা আমার মস্তিষ্কে কাজ করে না। আর যারা সম্প্রদায় বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের যে উচ্চতম ডিগ্রির যে মস্তিষ্ক সেটা কতদূর পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা তো বিচার্য বিষয়। সুতরাং কখনো সাম্প্রদায়িকতা বা গোড়ামি দিয়ে কোনো মহাপুরুষের বিচার করা সম্ভব হয় না, বা কোনো সাধারণ মানুষের বিচার করা সম্ভব হয়ে ওঠে না। অনুকূল ঠাকুরের সম্প্রদায়ের মানুষ আছেন, আঘাত করে বলতে চাই না, তারা যদি এটাকে বংশের সাপেক্ষে ব্যাখ্যা করেন যে রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, যে বংশ পরম্পরায় ওই রেতটা, ব্রহ্ম রেতটা মানে বীর্য ধাতুটা চলে এসেছে, তা পর্যায়ক্রমিক ধারায় নাতির নাতির চেলা, নাতির নাতির চেলা, নাতির নাতির চেলা, তারপরে তারা গুরু হবেন। এই প্রক্রিয়াতে গুরু হয় না, এই প্রক্রিয়াতে গুরু হতে পারে না। তাহলে তাই যদি হয়, তাহলে সৃষ্টির আদি ব্রহ্ম যখন পয়দা করেছিলেন প্রত্যেকটি মানুষকে, তাহলে প্রত্যেকেরই গুরু আর প্রয়োজন নেই, আলাদা কোনো গুরু হয় না। তো যুক্তিতে দর্শনে কিন্তু বেঁধে যাচ্ছে, তাহলে আমি স্বয়ং গুরু, কারণ আমিও রেত শরীরে পয়দা হয়েছি, আমাকে আর কেউ রেত শরীরে পয়দা করেনি। তো আমি স্বয়ং ব্রহ্ম থেকে রেত শরীরে পয়দা হয়েছি, সুতরাং আমি গুরু, আপনি গুরু, সবাই গুরু, তাহলে কেউ কারো গুরু নয়। বোঝা গেছে? তাহলে গুরু কথাটি স্পেশালিস্ট, বংশধর, প্রতীকগুরু, রেতধর এই সমস্ত হয় না। হতে পারে হ্যাঁ, বীর্য আকারে সেই ব্রহ্মসত্তা আমাদের শরীরে রয়েছে, কারণ বীর্য ধারণম ব্রহ্মচর্যম। পাতঞ্জল দর্শন বলছে, এটা অনুকূল চন্দ্রের সম্প্রদায়ের কথা না, এটা যোগশাস্ত্রের কথা, বেদান্ত দর্শনের কথা। হ্যাঁ, স্বয়ং ভগবান শিবশঙ্কর বলছেন বীর্যহীন মানব পশুবি সমান। যিনি বীর্যহীন মানব তিনি পশুর সমান। সুতরাং এই বীর্যের কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, ব্রহ্ম বীর্য। সুতরাং এই ব্রহ্মচর্য পরায়ণ যিনি, তিনি কিন্তু একটা সময় ব্রহ্ম সমরূপ হয়ে যাচ্ছেন, এবং তিনি এক কথায় গুরু বলা যেতে পারে। কিন্তু গুরু সত্তাটা অন্য বস্তু, অন্য বিষয়বস্তু। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, তিনি ভক্ত ছিলেন আমি বলবো এক দৃষ্টিকোণ থেকে। তা না হলে উনি নাচন কুদন কেন করলেন, কীর্তন কেন করলেন, নামধাম কেন করলেন, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, এই ক্ষেত্রে কিন্তু বলছেন না জয় অনুকূল জয় অনুকূল, এটা বলছেন না। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, এসব বলছেন। তো তো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলতে বলছেন। তো ওনারা বীজ মন্ত্র দেন, যে মন্ত্র দেন সেখানে রাধাস্বামী বলে একটা বিশেষ কথা আছে। তো সে কথাটা ব্যাখ্যা করেন রাধা শব্দে ভক্ত, ধরলাম রাধা শব্দে ভক্ত, রাধা শব্দে লাদিনী শক্তি, অনেক কিছুই ধরলাম। তো রাধা ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত, কিন্তু এটার মানে এটা নয় যে তিনি নিম্নস্থ ব্যাপার স্যাপার। এই অর্থে যদি তাই ধরা হয়, তাহলে কিন্তু তিনি ভক্তের নাম কেন করবেন, বলো রাধে রাধে, এটা কেন বলছেন? ভগবানের নাম করবেন। তো অ্যাকচুয়ালি যেটা জানা যায় সেটা হচ্ছে তিনি এক প্রকার কিন্তু ভক্ত ছিলেন, একটা সময় সাধনার দ্বারা তিনি ভগবান হয়ে উঠেছেন, কিন্তু হি ইজ নট কমপ্লিট, যেটা আমরা অ্যাবসলিউট ভগবান বলি এটা নয়, যিনি এই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টির অনাদি সত্তা থেকে তৈরি করেছেন। এই অর্থে ভগবান বলা যেতে পারে। সাম্যতা দৃষ্টিকোণ থেকে, শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে, দর্শন তত্ত্বের দিক থেকে, যে সর্বং খলিদং ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম, এই অর্থে কিন্তু ব্রহ্ম সমগ্র জীব, শুধু তিনি নন। আর এক অর্থে ব্রহ্ম হতে পারে সাধনার দ্বারা যোগী যখন মহাপৌরুষত্ব লাভ করেন তখন তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান, তাকে মহাপুরুষ বলা হয়। এই জন্য তিনি ভাবসমাধিতে বা সমাধিতে যে জিনিস
প্রাপ্ত হয়েছিলেন, সেখানে সাধক যেখানে যায় সেখানে কিন্তু অনেক ধরনের ব্রহ্মবাদের কথা আসে, যেটা তার পুণ্য পুঁথিতে কিন্তু চলে এসেছে। আমাদের এগুলো বিচার্যের বিষয় নয়, তবে তিনি যে নিঃসন্দেহে একজন মহাপুরুষ ছিলেন, তার কার্যকলাপ, তার চিন্তা চেতনায়, তার ব্যক্তি জীবনে এগুলো প্রস্ফুটিত হয়েছে। এবং আমার গুরু মহারাজ এই বিষয়টা মান্যতা দিয়েছেন, বা তার সাথে যে কথোপকথন হয়েছিল সেখানে কিন্তু একটা দূরদর্শিতার পরিচয় অবশ্যই পাওয়া যায়। এবার ব্যক্তিগত সম্প্রদায় বা তাদের প্রতিষ্ঠান কি বলছে এটা আমাদের বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় এক একজন ব্যক্তির সাধকের দৃষ্টিকোণ থেকে তিনি কতটুকু অজ করেছেন, কতটুকু অবজার্ভ করেছেন, কতটুকু তার দর্শন লাভ করেছেন, সেটা হচ্ছে বিচার্য বিষয়। তো সেই সূত্রে আমি বলবো তিনি নিঃসন্দেহে একজন মহাপুরুষ, আর বাকিটাও আমার বলবার ক্ষমতা এখানে নেই। ঠিক আছে, যেভাবে সাধনা করছেন সেইভাবে তারা জানতে পারেন। প্রাতিষ্ঠানিক মর্যাদা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। নিজেদের প্রতিষ্ঠান অনেক ধরনের গ্রন্থ অনেক কিছু লিখতে পারেন, অনেক কিছু বলতে পারেন। আমার গুরু মহারাজ, আমি এখন বলতে পারি যে তিনি স্বয়ং ব্রহ্ম, উনি সবকিছু পয়দা করেছেন। তো ভুলটা কোথায়? তাহলে ভুলটা কোথায়? তারাও তেমনি বলছেন, ভুলটা কোথায়? আসলে ভুলটা এখানে যে গোড়ামিতে ভুল আছে। আসল সত্যকে জানতে হবে। গুরু সবসময় পরব্রহ্ম স্বরূপ হয় এবং ব্রহ্মাতীত ব্রহ্মাতীত ব্রহ্মও হয়, এ কথা সত্য। সেই সূত্রে জগৎগুরু সদ্গুরু একজন ত্রিকালদর্শী শুধু নয়, তিনি সাক্ষাৎ ভগবান শিবশঙ্কর। এই জন্য যারা মোটামুটি শিবত্ব লাভ করেন তারা পরমাংশ স্থানে যান। উনি পরমাংশত্ব লাভ করেছিলেন না বলতে পারবো না, তবে মহাপুরুষত্ব লাভ করেছিলেন বা মহাপুরুষ বলে আখ্যা দিয়েছেন, এটুকু জানা যায়। আর ব্যক্তি জীবন দশায় যেটা জানা যাচ্ছে, উনি নির্বিকল্প সমাধি প্র্যাকটিস করতেন এবং উচ্চকোটি দশায় যেতেন। অনেকে মনে করেন এইসব পূর্বে কোনো মহাপুরুষের জীবনীতে ঘটেনি। পুণ্যপুঁথিতে একজন ভূমিকাতে লিখেছেন, উনি এটা জানেন না কৃষ্ণ চরিত্র সম্পর্কে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে জানেন না, চৈতন্যদেব সম্পর্কে উনি কিছুই জানেন না। উনি বলছেন একমাত্র অনুকূল ঠাকুরের জীবনে এইগুলো ঘটেছিল, যা অন্য কোনো মহাপুরুষের জীবনে নাম উল্লেখ করেছেন। কৃষ্ণ, বুদ্ধ, তাদের জীবনে এগুলো কিন্তু দেখা যায়নি। অদ্ভুত ব্যাপার। অনুকূল চন্দ্রের শরীর এটা দেখা গেছে, যার কারো দেখা যায়নি। আরে ভাই, আপনি কতটুকু দেখতে জানেন? ঠিক আছে, একমাত্র বুদ্ধ চরিত্রে জন্মানোর সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ যোজনের ভেতরে সাধারণ জীব, বিভ্রান্ত জীব, পশু জীব, তাদের উদ্ধার হয়ে গেছিল। জানেন কি খবর? সমাধিকে দূর কি বাদ। বুদ্ধদেব কীর্তনে নাচানাচি করেনি, কৃষ্ণ কীর্তনে নাচানাচি করেনি, অটোমেটিক তাদের জ্যোতি প্রবাহাতে অনন্ত ব্রহ্মাণ্ডে জীবের মুক্তি হয়ে গেছে। আপনি কি বলছেন? কোথায় ভাব সমাধি, কোথায় সমাধি? কৃষ্ণ বুদ্ধ স্বয়ং সমাধি, সেই সমাধি প্রাপ্ত হতে হয় অনেক অনেক মহাপুরুষদের। কি বলেন? এগুলো ভালো করে পড়াশোনা করে তারপরে ভূমিকা লিখবেন। কিন্তু আমি অনুকূল চন্দ্রকে মহাত্মা বা মহাপুরুষ বলে স্বীকার করছি, তাকে আমি অনৈতিক কোনো ক্রমেই তাকে আঘাত দিতে চাইছি না। কিন্তু যারা প্রাতিষ্ঠানিকভাবে ডিগনিটিকে হারিয়ে ফেলছেন, গোলামিটাকে নিয়ে চলে আসছেন, যারা সম্পূর্ণ সাধারণ একটু জ্ঞান অর্জন করে বলছেন যে সমুদ্রকে পরিমাপ কাঠিতে নিয়ে ফেলছেন, এগুলো ঠিক নয়। এগুলো করবে না প্রাতিষ্ঠানিকভাবে। আমি তাদেরকে আঘাত করে অবশ্যই বলবো যে আপনাদের চিন্তাভাবনার একটু বদল চাই, পরিবর্তন ঘটাতে হবে। ভক্তি থাকুক হৃদয়ের ভেতরে, আচার অনুষ্ঠানে থাকুক, কিন্তু সম্প্রচারের ভেতরে এমন কিছু বাক্য ব্যয় করবেন না যা অন্য কোনো মহাপুরুষকে ছোট করে দেয়। আপনার মহাপুরুষকে বা অনুকূল চন্দ্রকে ছোট করলে ভালো লাগবে এখন? সুতরাং এটা বলবেন না। পরিষ্কার বাংলা কথা হচ্ছে, তিনি মহাপুরুষ, আপনার কাছে ভগবান, এই পর্যন্ত ক্লিয়ার আছে। কিন্তু আমরা এখান থেকে 50 বছর আগে, আমাদের জন্মানোর আগে, বা এখান থেকে 200 বছর আগে অনুকূল ঠাকুরের কিন্তু ডাইমেনশন দেখা যায় না, কেউ দেখেনি, কিন্তু কোনো বেদ ভাগবতে কিন্তু লেখা নেই। যা দেখা যায় তা কিন্তু বিষ্ণুর চরিত্র দেখা যায়, শিবের চরিত্র দেখা যায়, কালী, দুর্গা, এসব দেখা যায়। এসবগুলো কোথায় গেল? এগুলো আপনাদের সাধারণ প্রতিষ্ঠানের দোষ। অনুকূল চন্দ্র এটা করে যায়নি, অনুকূল ঠাকুর ঠিক করে গেছে, কিন্তু রাধে রাধে বলে গেছে, কীর্তন করে গেছে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আপনারা এইগুলো উঠিয়ে দিলেন কেন? তিনি তো ভক্ত আবেশে তিনি লীলা করেছেন, খেলা করেছেন, বেশ অতি উত্তম। এই ভক্ত আবেশে গিয়ে ভগবান হয়ে গেছেন। আসলে নিজের সাথে নিজের খেলা, কিন্তু আপনি কোন খেলাটা খেলছেন এটা বোঝা যাচ্ছে না। প্রকৃত খেলাটাকে বুঝুন, আপনি নিজেও খেলুন, তাহলে বোঝা যাবে সত্যটাকে। এই জন্য যারা সাধারণ মানুষ আছেন তারা বিভ্রান্ত হবেন না, কাউকে ছোট করবেন না। সাম্প্রদায়িকভাবে ত্রুটি বিচ্যুত অনেক কিছু থাকতে পারে, এই বিষয় নিয়ে আমি যারা এই সৎসঙ্গী, যারা মানে ওনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সৎসঙ্গ, এবং অনুকূল ঠাকুরের সিদ্ধান্তধারী যারা লোক তাদেরকে সৎসঙ্গী বলা হয়। এই সৎসঙ্গ আশ্রমের সাথে একসময় আমার দেহঘর, ঝাড়খণ্ড বিহার যেটাকে বলে, এখানে আমার স্বল্প সময়ের জন্য একটা কিন্তু সম্পৃক্ততা তৈরি হয়েছিল, এবং আমি কিছুকাল ছিলাম। কিছুকাল না, বেশ বহুদিন, বহু মাস কাটিয়েছিলাম। আমি জানি তাদের আচার অনুষ্ঠান, পরবর্তীকালে সময় থাকলে কখনো বলবো। সুতরাং কাউকে ছোট করবেন না। সেখান থেকেও আমি কিছু শিখেছি, সেখান থেকেও আমি অনেক কিছু পেয়েছি, এটা কিন্তু সত্য। সুতরাং প্রতিষ্ঠান কি বলছে এটা আমার বিচার্য বিষয় না। বিচার্য বিষয় হচ্ছে তিনি মহাপুরুষ ছিলেন, তিনি কি নিদর্শন এবং আদর্শ দিয়েছে, সেই আদর্শের জন্য পরবর্তীতে যে বিকৃতি হয়েছে
যে সংস্কৃতি নষ্ট করে দিচ্ছেন ব্যক্তি কেন্দ্রিক হয়ে, এসবগুলো ঠিক নয়, সেগুলোর পক্ষপাতী আমি কিন্তু নই। সুতরাং যারা অনুকূল ঠাকুরকে অশ্রদ্ধা করেন একটু জেনে বুঝে করবেন, আবার যারা শ্রদ্ধা করেন তারাও একটু জেনে বুঝে করবেন।